ইউনূসের সরকারের আমলে বাংলাদেশের চূড়ান্ত টালমাটাল পরিস্থিতি, চলছে অরাজকতা, শেষ নেই হানাহানি। আর এরই মধ্যে ইসকনের সন্ন্যাসী গ্রেফতারি ঘিরে উত্তাল হলো বাংলাদেশ। প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করে। এর মধ্যে সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম যাওয়ার পথে তাকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। আমার সবার কাছে আপনারা অনেক কষ্ট করেছেন, সবাই মিলে অন্তত আমাদের ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে দলে দলে রাস্তায় নেমেছে সংখ্যালঘুরা। প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম থেকে ঢাকা। মিছিলের পাশাপাশি রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান তারা। এক্স হ্যান্ডেলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তুলে ইসকনের তরফে বলা হয়েছে, বিশ্বের যে কোনো জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার আর্জি জানানো হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস উনি লিড করছিলেন। আজকে উনি যে প্রোটেস্ট মার্চ হচ্ছে, উনি বাংলাদেশ মাইনরিটিস একটা ফেস হয়ে গেছেন। ওনাকে এইভাবে হঠাৎ গ্রেফতার করা খুব শকিং। আমরা দেখলাম কি এরকম কিছুদিন আগে ওনার উপরে সেডিশন কেস, দেশদ্রোহের মামলাও করা হয়েছে, কিন্তু উই ডিমান্ড হিজ ইমিডিয়েট রিলিজ। গত 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন, যদিও পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সোমবার গ্রেফতার করা হলো ইসকনের সন্ন্যাসীকে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত সরকারও। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে হিন্দু ও সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা করার আর্জি জানাচ্ছি। মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রতিবাদে তিনি আদালত থেকে বেরোনোর পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখান ভক্তরা। প্রিজন ভ্যানের ভিতর থেকেই শান্তি বজায় রাখার বার্তা দেন ধৃত সন্ন্যাসী। ভিড় হঠাতে আদালতের বাইরে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এখন দেখার বিষয়, সংখ্যালঘুদের উপর হামলা ঠেকাতে কি ব্যবস্থা নেবে মোহাম্মদ ইউনূসের সরকার, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। তার সরকারের আমলেই এত অশান্তি, হানাহানি, আর তিনি কেন মুখ বুজে রয়েছেন? কোথায় সেই ছাত্র নেতারা যারা আজ ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন? কেন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে না তাদের? বাংলাদেশি সংখ্যালঘুদের উপর এই অত্যাচার বন্ধ করতে কি কড়া পদক্ষেপের পথে হাঁটবে মোদী সরকার? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ইউনূস বিরোধী বলে পরিচিত। এবার কি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে ট্রাম্পের মাধ্যমে পশ্চিমী দুনিয়াকে পাশে পাওয়ার চেষ্টা করবে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার? এবিপি আনন্দ।